আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। সবাইকে ক্রিসমাস ডে শুভেচ্ছা। বাংলাদেশে আজকে আরও একটি দিন যে তারেক রহমান দেশে এসেছে। আজকে নিশ্চয়ই উনি যে দেশে আসার পর বক্তৃতাটা দিয়েছেন তারা অনেকেই শুনেছেন, পুরো দেশের মানুষই শুনেছেন। যারা ওনাকে পছন্দ করেন না তারাও শুনেছেন। আর সবাই নিশ্চয়ই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই খেয়াল করেছেন। তার বক্তৃতাগুলো আমিও খুব মন দিয়ে শুনেছি। আসলে খুব সংক্ষিপ্ত বক্তৃতায় উনি অনেক কিছু বলে গিয়েছেন। তো তার কথাগুলো আমি কিছু কিছু কথা মনে রাখার বা লিখে রাখার চেষ্টা করেছি। আসলে উনি কী বলেছেন, উনি অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে বলেছেন প্রথমে উনি আল্লাহর রহমতে থাকতে চায় এবং মানুষের গণতন্ত্রের শক্তি যে মানুষ তাদের জন্য পরিশ্রম করে, আল্লাহর কাছে কঠোর পরিশ্রম করে দেশ গড়ার কথা বলেছেন। তারপর উনি একা দেশ গড়বে এটা বলে নাই, উনি এটাও বলেছেন যে বা যারা দেশকে নেতৃত্ব দিতে আসবে তারা যেন মানুষের কল্যাণের জন্য দেশ গড়ে, সবাইকে সবার জায়গা থেকে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে তা নিশ্চিত করার কথা বলেছেন। এই কথাটাও আমার ভালো লেগেছে যে সবাইকে উনি আহ্বান করেছেন বা সবাইয়ের কথা বলেছেন। উনি যে একবারও বলে নাই যে আমাকে যদি আপনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন তাহলে আমি কাজ করব। উনি এইটা বলেছেন যে বা যারাই নেতৃত্ব দিতে আসুক তারা যেন আমাদের সাধারণ জনগণের জন্য কাজ করে। তিনি নিজে একা সব কিছু করবেন এটা তিনি একবারও বলেন নাই। আর তিনি যখন বক্তৃতা দিচ্ছিল আমি দেখছিলাম যে উনি কিন্তু সবসময় চারদিকে যে মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ ওইখানে ওদের দিকে তাকিয়ে চারদিকে তাকিয়ে কথা বলতেছিল। একজন রাজনীতিবিদের বক্তব্য কতটা যে সুন্দর আর মনোমুগ্ধকর হতে পারে, আসলে এটা ওনার কথাগুলো শুনলেই বোঝা যায়। উনি যে একজন রাজনীতিবিদ, ওনার বক্তৃতাতে যে কোনো একটা শক্তিশালী বা পাওয়ার এই সব নেই। খুব সাধারণ মানুষের মন ছোঁয়ার মতন কথাগুলো বলেছেন। আমাদের প্রজন্ম যে তাদের কণ্ঠে মুগ্ধতায় যে সাধারণ জনগণের কাছে পৌঁছায়, আসলে এটা আমাদের প্রজন্ম, আমরা যারা এখন আমাদের সাথে যারা এখন বিভিন্ন সংগঠনে রাস্তায় মিছিল মিটিং করে, অনেকের কণ্ঠেই এই ধ্বনিটা শোনা যায়। কথা বলার ধরন যেটা সাধারণ মানুষকে অনেক কাছে টানে, দেশের সকল মানুষের হৃদয়ে একটা কম্পন সৃষ্টি করে। যেমন কিছুদিন আগে হাদি, যার কথা বা বক্তৃতাগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তার কথাগুলো কতটুকু মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে, মানুষকে কতটা কাছে টানে। আমাদের তরুণ প্রজন্মের সবাইকে দেশ করার জন্য সুন্দর ও শৃঙ্খল রাজনীতি করে সবার ভালো করা যায় সেই লক্ষ্যে কাজ করার রাস্তা তৈরি করে দিতে হবে। আসলে আমরা যারা তরুণ বা নতুন, আসলে আমরা হয়তো বা দুটা কথা বলতে পারবো, হ্যাঁ, মিছিল করতে পারবো, বক্তৃতা দিতে পারবে, কিন্তু একটা দেশ গণতন্ত্র পরিচালনা করা কিন্তু একটা নিয়ম থাকতে হয়। সেটা আমাদের সবাইকে অবশ্যই শিখতে হবে। আর আমাদের যারা
আগে দেশকে নেতৃত্ব দিয়েছেন। আসলে কারো খারাপটা না, সবাই জায়গা থেকে সবাই ভালোটা শিখতে হবে। আর আমরা যতই বলি না কেন যে আমরা আগামীতে দেশ এইভাবে গড়ব ওইভাবে গড়ব, আসলে এই কথাগুলো সবাই বলে, যে যার জায়গা থেকে ভিন্ন ভিন্নভাবে বলে। আসলে প্রত্যেকটা মানুষকেই নিজের জায়গাটাকে নিজে শক্ত করে ধরে পরিবর্তন করতে হবে। নিজের একার জন্য, হ্যাঁ অবশ্যই সবাই সবার জন্য বাঁচে, কিন্তু নিজের জন্য পরিশ্রম করবে, বাঁচবে, তার মানে এটা না যে জনসাধারণের ক্ষতি হয় জেনেও আমি অনেক টাকার মালিক হয়ে যাব, দেশের বাইরে চলে যেতে পারবো, সুন্দর একটা জীবনযাপন করব, শুধু এইটার জন্য অন্যের ক্ষতি করব, এবার যে যাই হোক, এই মনোভাবটাকে পরিবর্তন করতে হবে। তাহলেই যদি দেশ পরিবর্তন হবে, নাহলে যতই বলে দেশ পরিবর্তন হবে না। আর আজকে তারেক রহমানের বক্তব্যে আরও একটি জিনিস ভালো লাগলো, তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। তিনি কারুর উল্লেখ করে বা কেউ ওনার পরিবার বা দেশের জনগণকে যে ভাই যারাই অত্যাচার করুক বা যাই করুক, তারেক রহমানের সবসময় কথাগুলো শুনি, উনি কখনো কাউকে আক্রমণ করে কথা বলেন না বা উল্লেখ করেন না। এটা আপনারা যারা বিভিন্ন বক্তৃতা শোনেন, সবার কথা শোনেন, তারা এই কথাটা যদি মন থেকে ফিল করেন তাহলে, বা ওনার কথাগুলো বুঝেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে উনি কখনই কাউকে আক্রমণ করে কথা বলেন না। একজন সাধারণ মানুষ, নতুন প্রজন্ম হিসাবে আমার যেটা মানে সবার কথাবার্তা শুনে বা সবার বক্তৃতা দেখি, এটা মনে হয়েছে, বা আমি কখনোই আমার দেখি নাই বা শুনি নাই যে উনি তার কথায় কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলেছে বা কাউকে দোষারোপ করেছে। তো একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে নিজের কথায় সবার কাছে সম্মানীয় করেন। আসলে তিনি এইভাবেই সবার কাছে সম্মানীয় হয়েছেন, যা আজকে লক্ষ লক্ষ মানুষ একসাথে সমাহিত হয়ে তার প্রমাণ দিয়েছে। আসলে একটা সাধারণ মানুষের হিসাবেও কথাগুলো যে কতটা সুন্দর সুশৃঙ্খলভাবে বলা যায়, আজকে তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তৃতায় উল্লেখ করে গেছেন। আশা করি সবাই ওনার কথাগুলো বুঝবেন। কোনো রাজনৈতিক দল হিসাবে নয়, সাধারণ মানুষের, নতুন প্রজন্মের সবাইকে কথাগুলোর গভীরতা যদি বুঝে তাহলেই বুঝতে পারবে যে মানুষে নিজের কথার মাধ্যমে নিজেকে কতটা সম্মানীয় করতে পারে আর জনগণের কাছাকাছি যেতে পারে। সবশেষে এটাই বলার, আসলে দেশের যে পরিস্থিতি, এতে যদি যেভাবে সবাই শক্ত করে এখন যার যার জায়গা থেকে লড়াই করে সুন্দর একটা দেশ করতে চাচ্ছে, এটাকে থামানো যাবে না। কারণ আমি এই পর্যন্ত দেখি নাই যে একটা হত্যারও বিচার হয়েছে। তো একটা হত্যার যদি বিচার হতো তাহলে অবশ্যই সবগুলো হত্যার বিচার হতো। তো বাংলাদেশের এই জিনিসটা প্রতিষ্ঠিত করা দরকার প্রথমে, যে অবশ্যই তাদেরকে, যারা হত্যাকারী, যারা অত্যাচারকারী, তারা যেখানেই থাকুক তাদেরকে শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে। আর যতদিন না এটা বাস্তবায়ন হচ্ছে, যতই মিছিল মিটিং চলুক না কেন, এভাবেই চলতে থাকবে।
কিন্তু কোনো উন্নতির দিকে যাবে না। আর সবাই এমনিতেই হাজার মায়ের কোল খালি করবে, হাজার মানুষ হত্যা করবে। তো সবার কাছে একটা জিনিসই বলা, আসলে শাস্তি দিব, শাস্তি দিচ্ছি, এগুলো না বলে আপনারা দেন। সবাই জানে কে অন্যায় করেছে, কে কী করছে, তাহলেই দেশ সুন্দর হবে। সবাই ভালো থাকবেন।